দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য শেষ মিনিট ভূগোল সাজেশন 2024। তোমাদের এখানে আমি প্রত্যেকটি অধ্যায় থেকে 2 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বারে শেষ মিনিট সাজেশন দিয়ে দিচ্ছি। তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো ভালো করে রেডি করে যেও। এদের মধ্যে থেকে কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। প্রথম অধ্যায় বহিজাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নগ্নিভবন কাকে বলে? 2 নম্বর টিকা লেখো প্লাবন ভূমি। 3 নম্বর স্বাভাবিকবাদ বলতে কী বোঝো? 4 নম্বর টিকা লেখো হিমপ্রাচীর। 2 নম্বর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন মান 3। 2-1 কীভাবে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ ঘটে? 2 নম্বর হিমবাহ উপত্যকার আকৃতি ইউ এর মতো হয় কেন? 3 নম্বর পার্থক্য লেখো ইয়ারদান জুইগেন, ক্যানিয়ন ও গিরিখাত এবং রসেমতনে ও ড্রামলিন। এই 3টি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে। 3 নম্বর দাগে রচনাধর্মী প্রশ্ন মান 5। 3-1 নদীর মধ্যগতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ ব্যাখ্যা করো। 2 দাগে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ ব্যাখ্যা করো। 3 দাগে বায়ু ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ 3টি চিত্র সহ বিবরণ দাও। 4 দাগে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা দাও। তোমাদের প্রথম অধ্যায় থেকে যে সমস্ত 2 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি দিলাম, এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর কিন্তু তোমরা জলের মতো মুখস্থ করে রাখবে। দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন মান 2। 1-1 ওজন গহ্বর কি? 1-2 বৈপরীত্য উষ্ণতা বলতে কী বোঝো? 1-3 ITCZ কি? 4 দাগে আপেক্ষিক আর্দ্রতা বলতে কী বোঝো বা আপেক্ষিক আর্দ্রতা কি? 2 নম্বর দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন মান 3। 2-1 টপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন? পাশাপাশি স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন? এই দুটো কোশ্চেনটা ভালো করে দেখে রাখবে। 2-2 ওজন স্তর বিনাশের কারণগুলি লেখো। 2-3 পার্থক্য লেখো ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদ, সমুদ্র বায়ু ও স্থলবায়ু, ক্যাটাবেটিক বায়ু এবং অ্যানাবেটিক বায়ু। এই 3টি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে। 4 দাগে টিকা লেখো পরিচলন বৃষ্টিপাত বা পরিচলন বৃষ্টিপাত বলতে কী বোঝো? 3 দাগে রচনাধর্মী প্রশ্ন মান 5। 3-1 উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো এবং যে কোনো একটি স্তরের বৈশিষ্ট্য বর্ণনা করো। তোমাদের আবার পরীক্ষা অনেক সময় পার্টিকুলার 2টি স্তর বর্ণনা করতে দিয়ে দিতে পারে। 3-2 বিশ্ব উষ্ণায়ন কী এবং বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব আলোচনা করো। 3-3 পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক চিত্রসহ বর্ণনা করো। 3-4 বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং যে কোনো একটি বৃষ্টিপাত চিত্রসহ বর্ণনা করো। 3 নম্বর অধ্যায় বায়ুমণ্ডল। 1 দাগে সংক্ষিপ্ত প্রশ্ন মান 2। 1-1 শৈবাল সাগর কি? 1-2 হিমশৈল বলতে কী বোঝো? 1-3 অ্যাপেজি ও পেরিজি বলতে কী বোঝো? 2 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন মান 3। 2-1 মগ্নচড়ার বাণিজ্যিক গুরুত্ব লেখো। 2-2 ভরা কোটাল মরা কোটাল অপেক্ষা বেশি শক্তিশালী কেন? 3 নম্বর রচনাধর্মী প্রশ্ন মান 5। 3-1 পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। 3-2 চিত্রসহ জোয়ারভাটার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। 4তম অধ্যায় বজ্র ব্যবস্থাপনা। 1 দাগে সংক্ষিপ্ত প্রশ্ন মান 2। 1-1 ইউট্রোফিকেশন বলতে কী বোঝো? 1-2 ই বজ্র বা ই ওয়েস্ট বলতে কী বোঝো? 1-3 বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে? 1-4 তেজস্ক্রিয় বজ্র বলতে কী বোঝো? 2 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন মান 3। 2-1 বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কী কী? 2-2 জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য লেখো। 2-3 গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী? প্রাকৃতিক ভূগোল থেকে প্রতিটি অধ্যায় থেকে যে সমস্ত 2 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বার কোশ্চেনগুলি দিলাম, এই সমস্ত কোশ্চেনের উত্তরগুলি কিন্তু তোমরা ভালো করে রেডি করে রাখবে এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই। এবার চলে আসো অর্থনৈতিক ভূগোল ভারত। 1 দাগে সংক্ষিপ্ত প্রশ্ন মান 2। 1-1 দুন বলতে কী বোঝো? 1-2 মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো? 1-3 পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? 1-4 জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলতে কী বোঝো? 1-5 অনুসারী শিল্প কী? 1-6 সোনালী চতুর্ভুজ কাকে বলে? 1-7 বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে বা টিকা লেখো বন্দরের পশ্চাৎভূমি। 2 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন মান 3। 2-1 পার্থক্য লেখো মালনাথ ও ময়দান, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা, খাদার ও ভাঙর। এই 3টি পার্থক্য তোমরা ভালো করে রেডি করে রাখবে। 2-2 ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? 2-3
করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। ইনভার্টেড কমা, এই উক্তিটি ব্যাখ্যা করো। 2-4। ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণ উল্লেখ করো। 2-5। দুর্গাপুরকে কেন ভারতের রুট বলা হয়? 3 দাগে রচনাধর্মী প্রশ্ন। 3-1 পশ্চিমী হিমালয়ের ভূপ্রকৃতি বিবরণ দাও। 3-2 ভারতে ধান, চা, কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। এদের মধ্যে থেকে যে কোনো একটা তোমাদের পরীক্ষা আসবে, ভালো করে দেখে রাখবে। ধান, চা, কফি এবং গম। 3-3। ভারতের কৃষির সমস্যা ও সমাধান পদ্ধতিগুলি উল্লেখ করো। 3-4। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। 3-5। ভারতে বড় বড় শহর বা নগরগুলি দ্রুত উন্নয়নের কারণে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে তা ব্যাখ্যা করো। শেষ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। সংক্ষিপ্ত প্রশ্ন। মান 2। 1-1 দূরসংবেদন বা রিমোট সেন্সিং কি? 1-2 জিও স্টেশনারি উপগ্রহ কি? 1-3 সেন্সর বলতে কী বোঝো? 1-4 ইনসার্ট কি? 2 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন। মান 3। 2-1 উপগ্রহ চিত্রে 2টি গুরুত্ব উল্লেখ করো বা 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 2-2 ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো। ম্যাপ পয়েন্টিং। লুনি নদী, নর্মদা নদী, তাপ্তি নদী, কেটু, শিবালিক পর্বত, আরাবলী পর্বত, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, সম্বর হ্রদ, লোকটাক হ্রদ, ভারতের সিলিকন ভ্যালি, পক প্রণালী, বিশাখাপত্তনম, কান্দালা বন্দর, লাদাখ মালভূমি, মেঘালয় মালভূমি, কঙ্কন উপকূল, করমণ্ডল উপকূল, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, কমলালেবু শহর, দক্ষিণ পূর্ব ভারতের রেলের সদর দপ্তর, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, বৃষ্টির ছায়া অঞ্চল, কফি গবেষণাগার, তুলা উৎপাদক অঞ্চল, গম উৎপাদক অঞ্চল, ভেম্বানাথ কয়াল, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, প্রান্তীয় চিরহরিত অঞ্চল। যেই সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলি আমি বললাম, এই সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলি তোমরা ভালো করে দেখে রাখবে। এদের মধ্য থেকেই কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। ভূগোলে প্রতিটি অধ্যায়ের ইম্পর্টেন্ট 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম। তোমরা অবশ্যই এই সমস্ত কোশ্চেনের উত্তরগুলি রেডি করে রাখবে। আজকে ক্লাসটি এখানে শেষ করলাম। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।